বন্ধুরা, সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট, যে কোনো কোর্টে একটি মামলা কমপ্লিট করতে একটি লেন্দি সময়ের দরকার হয়। কারণ সেখানে বাদী বিবাদী উভয় পক্ষেরই কথা শোনা হয়, তারপরে সাক্ষীদের কথা শোনা হয়, তারপরে আর্গুমেন্ট, পাল্টা আর্গুমেন্ট, এগুলো যাবতীয় প্রক্রিয়ার জন্য একটি সময় দরকার এবং তারপরে আসে জাজমেন্ট। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে সুপ্রিম কোর্টে যে কোনো মামলা জাজমেন্ট দেওয়ার আগে বিভিন্ন চুলচেরা বিশ্লেষণ চলে, তার সপক্ষে বিভিন্ন এভিডেন্স দরকার হয়, তারপরেই কিন্তু জাজমেন্ট দেওয়া হয়। কিন্তু সেই জাজমেন্ট দেওয়ার পর কেউ যদি বলে যে সেই জাজমেন্টের ডাটাই ভুল রয়েছে, তাহলে সেটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ বন্ধুরা, এইরকমই একটি ঘটনা ঘটেছে সুপ্রিম কোর্টে 3রা এপ্রিল দেওয়া 2016 মামলার রায়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই জানেন, গতকালকে আমি ভিডিও করেছি যে রাজ্য সরকার সেই মামলার রিভিউ পিটিশন দাখিল করেছে গত 29 এপ্রিল। সেই রিভিউ পিটিশনে কী রয়েছে ডিটেলসে গতকালকে ভিডিওতে আমি বলেছি। যদি আপনারা না দেখে থাকেন, গিয়ে চ্যানেলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর সেই রিভিউ পিটিশনে রাজ্য সরকার যে উল্লেখযোগ্য কথাটি বলেছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের 3রা এপ্রিল ঘোষণা করা রায়ে ডাটা ভুল রয়েছে। হ্যাঁ বন্ধুরা, কী ডাটা ভুল রয়েছে চলুন সেটা প্রথমে আগে দেখে নিই। সুপ্রিম কোর্ট গত 3রা এপ্রিলের জাজমেন্টে যেটা বলেছে যে মোট অযোগ্যদের সংখ্যা 6276 জন, সেটা নাকি ভুল রয়েছে, সেটা হবে 5303 জন। এর মধ্যে র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে যেটা বলা হয়েছে 926 জন, সেটাও নাকি ভুল রয়েছে, সেটা নাকি হবে 466 জন। অন্যদিকে আউট অফ প্যানেল, অর্থাৎ প্যানেলেই ছিল না অথচ চাকরি করছেন, সেই সংখ্যাটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে রয়েছে 1498 জন, সেই সংখ্যাটাও নাকি ভুল রয়েছে, সেটা নাকি হবে 749 জন। তাহলে বুঝতেই পারছেন যে প্রায় বছর খানেক ধরে সুপ্রিম কোর্টে যে বিভিন্ন আর্গুমেন্ট চলল, বাদী বিবাদী উভয় পক্ষের যে বাগবিতণ্ডা চলল, বিভিন্ন এভিডেন্স সাবমিট হলো, এগুলো সমস্ত কিছুই ভুল। আর এগুলোর পরে যে ফাইনাল জাজমেন্ট দেওয়া হলো, সেই জাজমেন্টে নাকি ডাটাগুলোই ভুল রয়েছে। এই রকম একটি নড়বড়ে গ্রাউন্ড দেখিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে, যেখানে রাজ্য সরকারের উচিত ছিল যে যোগ্য ও অযোগ্যদের লিস্ট আলাদা করে সুপ্রিম কোর্টে সাবমিট করা। সুপ্রিম কোর্টকে সেই লিস্টটা দেখিয়ে বলতো যে হুজুর, এই রয়েছে যোগ্যদের লিস্ট, এই রয়েছে অযোগ্যদের লিস্ট, আপনি যোগ্যদেরকে চাকরিতে বহাল করুন এবং অযোগ্যদেরকে বাতিল করে যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন, অর্থাৎ যারা সেই জায়গায় বঞ্চিত হয়েছেন, তাদেরকে যেন নিয়োগ করার ব্যবস্থা করুন। কিন্তু রাজ্য সরকারের যে উদ্দেশ্য কী রয়েছে তা আমরা প্রত্যেকেই জানি, গতকালকের ভিডিওতে আমি বলেছি। তাই রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে কিন্তু আজকে এই রকম একটা অনিশ্চিত পরিস্থিতির মুখে সকলকে পড়তে হয়েছে। তো যাই হোক, এই ডাটাগুলো রিভিউ পিটিশনে কতটা প্রভাব ফেলতে পারে বা ফেলবে না, এ প্রসঙ্গে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।